আসসালামু আলাইকুম, মিথিস কিচেনে সবাইকে স্বাগতম। আজ আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব, আর তা হলো কালারিং পপকর্ন। সবসময় তো নোনতা আর দেখতে সাদা রঙের পপকর্ন খেয়ে এসেছেন, আজ না হয় একটু ভিন্ন রকম দেখতে আর খেতে একটু মিষ্টি এই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব। তাই চলুন দেরি না করে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি। তার জন্য প্রথমে একটি ননস্টিক প্যানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে গেলে 1 কাপ ভুট্টার দানা দিয়ে দিচ্ছি, আর এটি আপনারা বাজারে যে কোনো মুদি দোকানেই পেয়ে যাবেন। অবশ্যই কিন্তু দেখে ছোট ভুট্টার দানাগুলো কিনে আনবেন, এতে করে আপনার পপকর্নগুলো একদম পারফেক্ট হবে। এরপর একটু লবণ দিয়ে ভালো করে আমি প্রায় 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি তেলের মধ্যে। এরপর ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে রেখে দিচ্ছি। দেখুন কি সুন্দর করে পপকর্নগুলো ফুটে যাচ্ছে। এই যে দেখুন আমার কিন্তু সবগুলো পপকর্ন একদম ফুলে গেছে। এই যে একদমই রেডি। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। পপকর্নগুলো এবার কালার করার জন্য প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, 1 চিমটি লবণ আর 1 চা চামচ পানি। সাথে দিচ্ছি সামান্য একটু ব্লু ফুড কালার। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার দিতেই পারেন। এরপর চিনিটাকে একটু নেড়ে চেড়ে যখন চিনিটা গলে যাবে তখন এর মধ্যে কিছু ভেজে রাখা পপকর্ন দিয়ে দিচ্ছি। এবার চুলার মিডিয়াম হিটে কালারের সাথে পপকর্নগুলো একটু ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিলে কিন্তু আমাদের ব্লু কালার পপকর্ন রেডি হয়ে যাবে। চুলা থেকে এবার নামিয়ে নিচ্ছি। এবার অন্য আরেকটি কালার করার জন্য প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, 1 চা চামচ পানি আর সামান্য একটু লবণ। সাথে ফ্লেভার অ্যাড করার জন্য 1 চা চামচ বাটার দিয়ে দিচ্ছি। এটি অপশনাল, না দিলে কোনো সমস্যা নেই। বাটারটি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশে গেলে এর মধ্যে সামান্য একটু রেড ফুড কালার দিয়ে দিলাম। ফুড কালারটা চিনির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা যখন ভালোভাবে গলে যাবে তখন এর মধ্যে আবারও কিছু পপকর্ন দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম হিটে নেড়ে ছেড়ে এই পপকর্নগুলোকে রেড কালার করে নিচ্ছি। বেশিক্ষণ ভাজার দরকার নেই, ভালো করে মিশে গেলে আমি এই রেড কালারটা নামিয়ে নিচ্ছি। এবার আরেকটি কালার করার জন্য প্রথমে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পানি আর 1 চিমটি লবণ। সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু ইয়েলো ফুড কালার। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফুড কালার দিতে পারেন। চিনিটা ভালো করে গলে গেলে আবারও কিছু পপকর্ন দিয়ে পপকর্নগুলোকে আবারও কিছুক্ষণ ভেজে কালারটা মিশিয়ে নিচ্ছি। এরপর এই ইয়েলো কালারটাও নামিয়ে নিচ্ছি। দেখেছেন তো খুব সহজে আপনাদেরকে কিছু কালার পপকর্ন তৈরি করে দেখিয়েছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। এখন থেকে আপনারাই বাসায় খুব সহজেই এই কালার পপকর্নগুলো তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন, নিজেরাও খেতে পারবেন। এই পপকর্নগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজাদার, একটু মিষ্টি একটু নোনতা। একবার হলেও বাসায় রেসিপিটি ট্রাই করবেন। যদি ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটি শেয়ার করবেন। আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।